আসসালামু আলাইকুম। সালমন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি ইসমতারা, সহকারী শিক্ষিকা, সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এই মহামারীর যুগে আমাদের তো কাজ চালিয়ে যেতে হবে, সেই জন্য আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা রাখি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলা ফলো করবে। তো আজকে আমি চতুর্থ শ্রেণী গণিত বিষয়ে পড়াবো তোমাদের সেকেন্ড অনলাইন ক্লাসের সিলেবাস অনুযায়ী। তো ওখানে পৃষ্ঠা 56 পৃষ্ঠার অঙ্কগুলো দেখো। পৃষ্ঠা 56 ভাগ বিষয়ে পড়াবো, অধ্যায় চতুর্থ ভাগ বিষয়ে পড়াবো। তো ভাগের নিয়মটা আমরা একটু দেখে নিই, কিভাবে ভাগ করলে আমরা ভাগের অংশগুলোকে চিনব। মনে করো আমি 93কে ভাগ করতেছি 4 দিয়ে। তো আমরা যাকে ভাগ করবো সেটা কি? ভাজ্য। আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হবে সেই সংখ্যাকে আমরা কি বলি? ভাজক। ভাগ করে যে ফল পাওয়া যায় সেটা হলো ভাগফল। তো আমরা ভাগ করি যথা নিয়মে। 4 প্রথম সংখ্যার মধ্যে যাবে, 4 দুগুণে 8। এখানে বিয়োগ করার পর 1 থাকবে, 1-এ 4 যাচ্ছে না, সেই জন্য আমরা 3 নামাবো। এখন 13-এর মধ্যে 4 কয়বার যাবে? 3-4 12। এই 1, এইটা হলো ভাগশেষ, অথবা এটাকে আমরা অবশিষ্ট বলতে পারি। তো ভাগের 4টা অংশগুলো আবার একটু কষ্ট করে আমরা জেনে নেই। দেখো, আমরা যাকে ভাগ করব তাকে কি বলা হয়? ভাজ্য। আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক। আর ভাগ করার ফলে যে ফলাফলটা পাই সেটা হচ্ছে ভাগফল, এবং অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তো আমরা এই ভাগের অংশগুলো যে জানলে আমরা ভাগ করতে আমাদের সবচেয়ে ইজি হবে। তাহলে আমরা এই অংশগুলো থেকে আমরা সংখ্যাগুলো বলতে পারবো। ভাজ্য কাকে বলে? যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। আর ভাগ করার ফলে যে ফলাফল পাওয়া যায় সেটা ভাগফল, আর অবশিষ্ট যেটা থাকে সেটাকে কি বলা হয়? ভাগশেষ। তো আমরা ভাগের অংশগুলো জেনে নিলাম। ভাগের কিছু নিয়ম আছে, নিয়মগুলো যদি আমরা একটু ফলো করি তাহলে আমাদের জন্য ভাগ খুব একটা কঠিন হবে না। নিয়মগুলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আমরা 1 নম্বরে ভাগগুলো করি। ভাগ করো, 1 নম্বরটাই করি। পৃষ্ঠা 65 পৃষ্ঠা 56 পৃষ্ঠা 1 নম্বর অঙ্ক। 60কে আমরা 30 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদেরকে ভাজ্যকে ভাগ দিতে হবে। ভাজ্য কোনটা? ভাজ্য হলো 60, আর ভাজক দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে দেখো 30 দিয়ে যদি ভাগ করি 2 বার চলে যায়, 30 দুগুণে 4। এখানে অবশিষ্ট থাকবে না, শূন্য হবে। তাহলে সুতরাং আমরা ভাগফল কি লিখব? ভাগফল 2। তারপর এখানে অনেকগুলো অঙ্ক আছে, 20টার মতো অঙ্ক আছে। এখানে 20টা আমি কয়েকটা পড়িয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাসায় করে নেবে। 2 নম্বরটা করে দিচ্ছি। দেখো, 90 ভাগ 40। তো আমরা 90কে 40 দিয়ে ভাগ করি। 40 কয়বার যাবে? 90-এর মধ্যে 2 বার। 3 বার থেকে বেশি হয়ে যাবে, সেজন্য 2 বার। তাহলে 40 দুগুণে কত? 80। এখানে থাকবে 10। তো এখানে ভাগফলও পাওয়া গেছে, ভাগশেষও পাওয়া গেছে। তাহলে আমরা সুতরাং
ভাগফল লিখব 2 আর ভাগশেষ হবে 10। এভাবে আমরা একের অঙ্কগুলা করবো। তারপর আরেকটা, এটা আবার আমরা প্রমাণ করতে পারি আমাদের ভাগগুলা হয়েছে কিনা। দেখো কিভাবে আমরা প্রমাণ করব, তাহলে তোমরা প্রমাণটা শিখে নিলে ভাগ তোমার অঙ্কটা হয়েছে কিনা সেটা তোমরা বুঝতে পারবে। আমরা জানি কি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা আমাদের অঙ্কটা হয়েছে কিনা সেটা বুঝতে পারবো। দেখো ভাজক কোনটা? 60 লিখলাম, ভাগফল 2, এখানে ভাগশেষ তো নাই, তারপর শূন্য দিয়ে দিলাম। দেখো তাহলে সরি ভাজ্য হলো 30, ভাজক হলো 30, ভাজ্যটা তো আমরা বের করবো 30, তাহলে 30 দুগুণ কত হলো 60। তাহলে আমাদের অঙ্কটা আমরা ভাজ্যটা বের করছি যে 60 হয়েছে, তারপর আমরা বুঝতে পারলাম যে আমাদের অঙ্কটা হয়েছে। এটাও দেখি প্রমাণটা, এটাও প্রমাণ যদি করি তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্ক হয়েছে কিনা। ভাজ্য বের করতে হবে আমাদেরকে। ভাজ্য সমান এখানে কি ভাজক, ভাজক হলো 40 আর গুণ ভাগফল যোগ ভাগশেষ। সরি ভাগশেষটা আমি নাম্বারটা লিখে দিই একবারে। ভাগশেষ কত? 10। সূত্র তো আগে একবার লিখেছি, এই জন্য আর লিখলাম না। যাক, এখানে কত হলো? 40 দুগুণে 80 যোগ 10 ইকুয়াল টু 90। তো মিলে গেছে আমাদের। তাহলে আমরা এভাবে প্রমাণ করে বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা হয়েছে কিনা। তো আমি আরেকটা অঙ্ক করাই দিই তোমাদের, বড় দেখে। তো ছোট অঙ্ক, আমরা অঙ্ক দুইটা নিয়মে করতে পারি। আরেকটা আছে আন্তর্জাতিক পদ্ধতিতে, ওই নিয়মে আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে, তোমাদের বই দুটো নিয়ম আছে, দুটোটাই দেখিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক পদ্ধতিতে দেখো 20 নাম্বার অঙ্কটা আমি করে দিই, বড় অঙ্কটাই করাই দিচ্ছি। 20 নাম্বারটা হচ্ছে 9316 ভাগ 32। তো এটা আমি আন্তর্জাতিক পদ্ধতিতে করাই। দেখো তোমরা একটু কিভাবে করাই। 93 কে আমরা 32 দিয়ে ভাগ করবো। তো 32 তো 9 এর মধ্যে যাবে না এককে, তাহলে আমরা দশকের ঘর নিতে হবে। তো দশকের ঘরে 93, 93 এর মধ্যে 32 অবশ্যই যাবে। তো কতবার যাবে আমরা কিভাবে আন্দাজ করবো? 3 বার দিলে বেশি হয়ে যাবে। 3 বার দিলে 3 9 3 6, আমরা একটু রাফ করে দেখতে পারি। 3 দিয়ে 3 দুগুণে 6, 3 দেখতে না 96 বেশি হচ্ছে, তাহলে আমরা 3 দিতে পারবো না, ছোটটা দিব। ছোটটা হচ্ছে 2। তো আমরা সংখ্যাটা কোথায় লিখবো? দেখো যেহেতু 93 হচ্ছে আমাদের লাস্ট ডান পাশের যে সংখ্যাটা সেটার উপরে আমরা উত্তরটা লিখবো। 2 বার দিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64। এটা বিয়োগ করবো। বিয়োগ করার ফলে 4 5 6 7 8 9 10 11 12 13 9, আর এখানে 1 চলে যাবে, 8 হবে 2 29। 29 এর মধ্যে 32 যাচ্ছে না, না গেলে উপরে সংখ্যা থাকলে আমরা ওটা এক ঘর নামিয়ে তারপরে করতে হবে। তো এখন কত হলো? 291। 291 এর মধ্যে 32 অবশ্যই যাবে, এবং কতবার যাবে সেটা আমরা বের করি। সেটা বের করা গুণ করে করে করতে হবে। তো গুণ করে আমরা বড় সংখ্যা দিয়ে করি, দেখি 8 দিয়ে করে দেখি। 8 দুগুণে 16, হাতে 1, 24 আর 1 25। আরো বেশি যাবে, তাহলে আমরা 91, তো আরো বেশি যাবে। তাহলে আমরা একবারে 9 দিয়ে করে দেখি। 9 আর 9 দুগুণে 18, 8 হাতে 1
3 9 27 আর 1 28, তাহলে এটা দেওয়া যায় 10 বারে তো 320 হয়ে যাবে, তাহলে আমরা 9 বারে দেই। 9 9 হলো 288। তো এটা আমরা বিয়োগ করি। বিয়োগ দেখো 11 থেকে 8 চলে গেলে 8 9 10 11 3, এখানে এক কমে গেল 0 28, টা লিখতে হবে না 0, আর আছে কত এই 6 আছে, 6 নামিয়ে যাবে এখানে 36 36 32 এর মধ্যে একবার যাবে 32, তো এখানে 4। তো আমরা এখানে সুতরাং উত্তর লিখতে পারি ভাগফল 291 এবং ভাগশেষ কত পেলাম 4। এভাবে আমরা উত্তরটা লিখে দিব। তো এটা আন্তর্জাতিক পদ্ধতি, দুটো নিয়মে আমরা অঙ্ক করতে পারবো। এবার বাকিগুলো তোমরা করে নিও বাসায়, আর আমি পরে নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক হলো তোমাদের 2 নাম্বার, 1 নাম্বারের অঙ্ক। 2 নাম্বার হচ্ছে সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিতে ভাগ। দেখো সহজ পদ্ধতিতে কিভাবে করতে হবে একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। 1 নাম্বার 76 ভাগ 200, এটাকে আমরা সহজ পদ্ধতিতে যেহেতু করতে বলছে, এখানে দেখো একক দশক, এখানে একক দশক, দুটো ঘরে দুটো শূন্য আছে, তাহলে আমরা ইজিলি 2 শূন্য বাদ দিয়ে করতে পারি। 2 শূন্য বাদ দিতে হলে আমাদের কি করতে হবে, দোনোটাকে 100 দিয়ে ভাগ করলে আমরা 2 শূন্য বাদ দিই। তবে একটা জিনিস জেনে রাখতে হবে তোমাদের, এটা সহজ পদ্ধতির জন্য তুমি লিখে রাখো তোমরা, যেমন যদি কোনো ভাগের ভাজ্য ও ভাজক একই সংখ্যা দ্বারা ভাগ ও গুণ করা হয়, একই সংখ্যা দ্বারা ভাগ ও গুণ করা হয়, তাহলে ভাগফল একই থাকবে। এই তথ্য অনুযায়ী আমরা 100 দিয়ে দোটাকে ভাগ করবো। দেখো এখন যদি ভাগ করি তাহলে আমরা দুটো শূন্য বাদ দিতে পারবো, 200 কেও 100 দিয়ে ভাগ করে একই সংখ্যা দিয়ে ভাজ্য এবং ভাজককে আমরা ভাগ করলে এদের মান একই থাকবে। সেজন্য আমরা সহজ পদ্ধতি করার জন্য 100 দিয়ে ভাগ দিলাম। তো 100 দিয়ে ভাগ দিলে এখানে 2 শূন্য চলে যাবে, 2 শূন্য কেটেও যেতে পারো, আবার ভাগ করেও দেখাতে পারো। 76 ভাগ 2, তাহলে আমাদের বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা নিয়ে আসতে পারলাম। এখন জাস্ট 76 কে 2 দিয়ে ভাগ করে দেখালেই হয়ে যাবে। 76 কে 2 দিয়ে ভাগ করলে 7 এর মধ্যে কত পাওয়া যাবে, 3 গুণে 6, 1 16, 8 দুগুণে 16। তো আমরা উত্তর পেলাম 38। তাহলে দেখো কত সহজে আমরা বড় সংখ্যাকে ছোট সংখ্যায় রূপান্তরিত করে ভাগটা করব। সুতরাং ভাগফল লিখবা, ভাগফল 38। এটা হলো সহজ পদ্ধতি। তো আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, দেখো সহজ পদ্ধতিতে 4 নম্বরটা করে দিলাম। 2 আর 3 এই একই নিয়মে করবে। 2 কে 100 দিয়ে ভাগ করে কমাবা, আর 3 কে 1000 দিয়ে ভাগ করে কমাবা, সেম নিয়ম। 4 নম্বরটা একটু ব্যতিক্রম, সেজন্য 4 নম্বরটা করে দিচ্ছি। দেখো 25, এটা যদি সহজ পদ্ধতিতে আমরা 0 আর 5 আছে, তো আমরা জানি 0 আর 5 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখানে 10 দিয়ে ভাগ করলে হবে না, 5 দিয়ে যদি উভয়কে ভাগ করি তাহলে দেখো কি হয়, 25 5, 5 দিয়ে 5 × 35 70, 5 5 25। এখন শুধু 70 কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে
70 কে 5 দিয়ে ভাগ করো, প্রথমে 7 কে করো, 5 কে 5, 6, 7, 2, 0, 4, 5, 20। দেখো 14। সুতরাং ভাগফল 14। তাহলে আমরা দেখো সহজ পদ্ধতিতে খুব ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারতেছি। তো তোমরা 1 নাম্বার আর 2 নাম্বারের অঙ্কগুলো দেখিয়ে দিলাম 56 পৃষ্ঠার। এই অঙ্কগুলো একটু কষ্ট করে সবাই বাসায় এক্সাম খাতে করে ফেলবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা দেখো 57 পৃষ্ঠার অঙ্কগুলো করাবো। অবশ্যই নেক্সট ক্লাস সবাই ফলো করবে। আর এখানে এই আমরা যে ক্লাসগুলো করাচ্ছি অনলাইনে, ভিডিও অনলাইন ক্লাস, এগুলোর উপর থেকে তোমাদের নেক্সট ভিডিও অনলাইন পরীক্ষাগুলো হবে। কাজেই ক্লাসগুলো কেউ মিস করবে না। অবশ্যই ক্লাসগুলো ফলো করবে এবং ভালো থাকবে, সবাই নিরাপদে থাকবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত।